আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্লাসিক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে নতুন একটি ভিসা ডেবিট কার্ড সম্পর্কে কথা বলবো, যে কার্ডের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। এই কার্ডটি ফ্রিতে দিচ্ছে এবং spend.net এই কোম্পানিটি শেয়ার করেছে। যদিও এই সাইটটি বা এই কার্ডটি একদম নতুন, হয়তো বাংলাদেশের খুব একটা মানুষ ইউজ করে না, তাই আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটির সাথে থাকেন। কার্ডটি যদি আপনাদের ভালো মনে হয় তাহলে আপনারা পারচেজ করতে পারেন। পারচেজ বলতে এই কার্ডটি একদম ফ্রিতে দিচ্ছে এবং ট্রানজ্যাকশনও কিছু বোনাস রয়েছে। সবকিছু শেয়ার করব, পুরো ভিডিওটির সাথে থাকবেন। তারপরে যদি ভালো মনে হয়, ট্রাস্টেড মনে হয়, তাহলে অবশ্যই আপনারা পারচেজ করে দেখতে পারেন। এবং প্রথমে বলবো যে ছোট অ্যামাউন্ট লেনদেন করতে পারেন। যদি কার্ডটি ভালো সার্ভিস দেয় তাহলে কিন্তু কার্ডটি খুব দ্রুতই বাংলাদেশে জনপ্রিয় হওয়ার চান্স রয়েছে, কারণ এই কার্ডটি বেশ কিছু ফিচার অফার করছে। আমি ফিচারগুলো সম্পর্কে আপনাদেরকে কথা বলবো। এই কার্ডটিতে রয়েছে ক্যাশব্যাক 1% প্রতি ট্রানজ্যাকশনে, দেখেন 1% ক্যাশব্যাক অন এভরি পেমেন্ট, এবং 2% ক্যাশব্যাক হচ্ছে মিডিয়া পারচেজ। পেমেন্ট হতে পারে অনলাইনে বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট। আর পারচেজের ক্ষেত্রে, মিডিয়া পারচেজের ক্ষেত্রে ফেসবুক, টিকটক এগুলোতে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে 2% কমিশন দিবে প্রতি ট্রানজ্যাকশনে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কার্ডটি একদম ফ্রি, কোনো ধরনের ডিপোজিট ছাড়া কিন্তু একটা কার্ড আপনি কেওয়াইসির মাধ্যমে জাস্ট ইনস্ট্যান্ট নিতে পারবেন এই কার্ডটি। এবং এই কার্ডটি কিন্তু দুর্দান্ত কিছু অফার শেয়ার করেছে। ফিচার রয়েছে যেমন 0% ট্রানজ্যাকশন ফি, 0% ডিক্লাইন ফি, 0% কারেন্সি এক্সচেঞ্জ অপারেশন, 0% কার্ড অ্যাকাউন্ট উইথড্রয়াল এবং 0% রিফান্ড। তার পাশাপাশি হচ্ছে $50 পর্যন্ত টপ আপ করতে কিছু ফি লাগলেও $50 বা তোর উপরে টপ আপ করতে গেলে কোনো ধরনের ফি লাগছে না। সো এই এই ফিচারগুলো হচ্ছে এই কার্ডের, এবং আপনারা ইউএসডিটির মাধ্যমে টপ আপ করতে পারবেন। এবং অ্যাভারেজ টপ আপ কি হচ্ছে 2%। সো ঠিক এইভাবে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের পারচেজ, যেমন হতে পারে আলি এক্সপ্রেস, স্পটিফাই, তারপরে ইআই এর বিভিন্ন পারচেজের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ডলারে পেমেন্ট করতে হয়, সেগুলো এই কার্ডের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সাইটটিতে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর দেখেন সাইন আপ নাও, এখানে ক্লিক করবেন। সাইন আপ নাও এ ক্লিক করার পর সাইন ইন উইথ গুগল এই জায়গায় ক্লিক করে গুগলে, ওকে আমি গুগল দিয়ে এখানে সাইন আপ করে নিয়েছি। app.spend.net এখানে আমাকে নিয়ে আসবে। এখানে আসার পর দেখেন টোটাল ব্যালেন্স রয়েছে 0 এবং ক্যাশব্যাক রয়েছে 0। আপনারা যা ক্যাশব্যাক পাবেন সেখানে কিন্তু চলে আসবে। তো আপনাকে হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে 1% ক্যাশব্যাক রয়েছে পেমেন্টের ক্ষেত্রে, এবং অ্যাডভার্টাইজমেন্ট পেমেন্টের ক্ষেত্রে 2% ক্যাশব্যাক রয়েছে। সো আপনি যদি অ্যাকাউন্টে আসার পরে আপনি যদি উপরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসবে। এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা প্রথমে করে নিতে হবে। এখানে 3 ধরনের ভেরিফিকেশন রয়েছে। বেসিক ভেরিফিকেশনে রয়েছে ম্যাক্সিমাম লেভেল, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে $5,000, অ্যাডভান্স হচ্ছে $20,000 এবং $1,00,000 হচ্ছে ইনফিনিটি। এক্ষেত্রে বেসিক ভেরিফিকেশন লেভেলগুলো রয়েছে। তো প্রথম ভেরিফিকেশন লেভেল হচ্ছে বেসিক, আমি এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাকে সিটিজেনশিপে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেসে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ডেট অফ বার্থ সবকিছু দিয়ে কন্টিনিউতে চাপ দিবেন। দেখেন কোনো ধরনের এনআইডি ছাড়া কিন্তু বেসিক ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি আরো বেশি লিমিট চান তাহলে এনআইডি কার্ড দিয়ে কিন্তু আরো বেশি লিমিট পাবেন। ওকে, তো দেখেন ইস্যু ফর ফ্রি, এখানে হচ্ছে আমি হচ্ছে একটা কার্ড অর্ডার করেছি, নিউ স্প্যান কার্ড। এখান থেকে হচ্ছে 1% কমিশন পাবো। আমি হচ্ছে কন্টিনিউতে চাপ দিলাম। আমি কিন্তু একদম ফ্রিতে কিন্তু এই কার্ডটি পারচেজ করতে পেরেছি। দেখেন ইটস রেডি টু ইউজ, দেখেন আমার কার্ড কিন্তু পারচেজ হয়ে গিয়েছে। এবার আমি কন্টিনিউতে গেলাম। এবার হচ্ছে আপনাকে হচ্ছে এখানে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট দিয়ে আপনাকে হচ্ছে ডিপোজিট করে এখান থেকে আপনি পারচেজ করতে পারবেন। মানে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এই কার্ডটা। এই কার্ডটা ইউজ করার আগে এখানে পারচেজ করে নিতে হবে। আপনি যদি $20 ডিপোজিট করেন সেইখান থেকে হচ্ছে ফ্রি সহ আপনাকে আপনাকে $25 পেমেন্ট করতে হবে। তো আমি কন্টিনিউতে চাপ দিলাম। কন্টিনিউতে চাপ দেওয়ার পর দেখেন লোড মেথড হচ্ছে ইউএসডিটি, বিটিসি। তো ইউএসডিটির মাধ্যমে যদি আপনি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে $25 ডিপোজিট করতে হবে। আমি আগে বলেছি $50 নিচে থাকলে কিন্তু ফিটা লাগবে। এবং এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ডস দেখাচ্ছে। আমাকে হচ্ছে অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসে হচ্ছে ডিপোজিটটা করে দিতে হবে। ওকে, এবং এখান থেকে ডিপোজিট করার পরে দেখবেন এখান থেকে কিন্তু আপনার কার্ডে ডলারটা চলে আসবে।
এবং আপনি কোথায় পাবেন? আপনি কার্ডটা হচ্ছে কার্ডে পাবেন। কার্ডে যখন আপনি ডিপোজিট করবেন তখন কিন্তু এখানে কার্ডের ডিটেইলসটা শো করবে। তো ভিউয়ার্স এখানে আরো একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে উইথড্র। উইথড্রতে যাওয়ার পরে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। আপনি কোন কার্ড থেকে উইথড্র করতে চান সেই কার্ডটা সিলেক্ট করবেন। আপনি অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি ইউএসডিটি তে উইথড্র নিতে চান তাহলে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন। আপনি কত অ্যামাউন্ট উইথড্র নিবেন সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কন্টিনিউতে চাপ দিবেন। তারপর হচ্ছে আপনাকে ইউএসডিটির অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে আপনার কনফার্ম করে দিলে উইথড্রটা চলে যাবে। কিন্তু এটা মাত্র ১২ ঘন্টা টাইম নিবে। ১২ ঘন্টার মধ্যে কিন্তু আপনার কার্ড থেকে ব্যালেন্সটা আপনি যেখানে নিতে চান সেখানে চলে যাবে। এবং যেহেতু আমার কার্ডে এখন ফান্ড নেই সেহেতু কিন্তু উইথড্রটা হচ্ছে না। আশা করি বুঝাতে পেরেছি। কার্ডটি যেহেতু ফ্রিতে দিচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই কার্ডটির একটা ভালো গুণ রয়েছে এবং ডিক্লাইন ফি নেই, সেটাও ভালো। তবে আমি মনে করছি এই কার্ডটি যদি আ টপ আপ এর ক্ষেত্রে ফিটা আরো কমিয়ে নেয় তাহলে কিন্তু হয়তো ভালো সাড়া পেতে পারে এই কার্ডটি। এর পরবর্তীতে আরো আরো একটা কার্ড আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে করতে পারেন। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই কার্ডটি যদি ফিটা একটু কমিয়ে নেয় তাহলে অনেক ইউজার পাবে। এবং আপনাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই ওনাদেরকে হেল্পে ক্লিক করে জানাবেন। টেলিগ্রামে জানাবেন যে উনারা কি ধরনের উন্নতি করলে আপনাদের ভালো হবে। সেক্ষেত্রে উনারা ফিডব্যাকটা ইনশাল্লাহ গ্রহণ করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।